আজকে অনেক অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আজকে শুক্রবার এবং আজকে শুক্রবারে আমরা এখন বাজে হচ্ছে সকাল ঠিক 6টা। এখন আমরা এখান থেকে রওনা দেব নিকলি হাওড়ে যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ আমরা যাবো এখন কিশোরগঞ্জে। আমরা একটা বাইক ট্যুর দিয়ে যাবো, তো আমাদের সাথে 2টা বাইক আছে এবং হচ্ছে আমাদের সাথে আরেকজন জয়েন করবে, সে হচ্ছে শাহজাদপুর থেকে। তো মোটামুটি আমরা অনেক এক্সাইটেড এবং ক্যামেরাম্যানটা একটু ওদিকে নিয়ে যান। তো এই হচ্ছে সেও রেডি হয়ে গেছে সেজে সুজে যাওয়ার জন্য। কেমন, খুবই এক্সাইটেড? ওকে, তো ক্যামেরার পিছনে আছে আমাদের রাজ ভাই। তো মোটামুটি হচ্ছে আমাদের 2টা বাইক, তো 2টাই প্রায় নতুন। আমারটা জাস্ট ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে এবং রাজদারটা ব্রেকিং পিরিয়ড বাকি আছে এখনও। তো মোটামুটি আমাদের ট্যুর দিয়ে এটাই হচ্ছে উদ্দেশ্য, যে ঘুরে আসবো, সাথে সাথে হচ্ছে আমাদের ব্রেকিং পিরিয়ডটাও শেষ হবে। তো আর দেরি করবো না, আকাশটাও কিছুটা মেঘলা, জার্নিটা স্টার্ট করা যাক। তো সবাই আমাদের সাথেই থাকবে। এবারে আমাদের যাত্রা ফাইনালি আমরা চলে আসছি। সো ফাইনালি আমরা কোথায় চলে আসছি বলো? নিকলি চলে আসছি। সো এই হচ্ছে নিকলি, চমৎকার একটা ওয়েদার। তবে আজকে প্যারা খেয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে আমরা বৃষ্টিতে ভিজছি ঠিক আছে, বাট প্যারা খেয়ে গেছি এর জন্য যে বৃষ্টিতে এত পরিমাণ কাদা হয়েছে, রোড স্ল্যাপ হয়েছে, যে আপনারা আমাদের বাইকের যদি টায়ারগুলোর দিকে খেয়াল করেন অথবা কিকগুলোর দিকে খেয়াল করেন যে খুবই খুবই কাদা ছিল। এবং ফাইনালি আমরা 3টা বাইক নিয়ে নিকলি চলে আসলাম। চমৎকার ওয়েদার, এই যে আমাদের টিমের অন্য মেম্বাররাও চলে আসছে। সো ভাই কেমন লাগলো এই যে সারাটা রাস্তা জার্নি করে?
আসলে অনেক ভালো লাগছে, 5 ঘন্টা অন্য অনেক জায়গায় পৌঁছায় যেত। 5 ঘন্টা লাগছে আমাদের। 6 ঘন্টা আসলে ট্রেনে চিটাগাং চলে যাচ্ছে। আমরা আসলে সবকিছু তো নিয়ে আসছি। আচ্ছা ভাই, আপনার বুটটা কিন্তু দুর্দান্ত। বুটটা একটু দেখানো যায় ভাইয়া? বুটটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখার মতো ভাই। এটা কি হচ্ছে খুবই আমাদের দুর্দান্ত। শিমুল ভাইয়ার বুটটা? খুবই দুর্দান্ত। আপনি কিছু বলেন, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, মানে আমার লাইফে এরকম মজার ট্যুর আসলে হয়নি। একটু কোথায় জানি পুরাইতেছে, আর একটু ব্যথা হইতেছে। 2 পিস না পা নিউট করছি, যদি দরকার হয় তাহলে 3 পিস। ওকে, তো আমরা চলে আসছি, এই যে আমাদের বাইক এখানেই আছে। আমি এখন আমার মনে হয় এখন 3টা নাপা খেতে হবে। নাপা খাইতে হবে মানে এতটা মানে রাস্তার ভিতরে রাস্তাটা ভাঙা ছিল, এটা হচ্ছে বড় কথা। 7 ঘন্টা জার্নি। 7 ঘন্টা পর আমরা এখানে আসছি ঢাকা থেকে। এবং হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলে, নিকলি আসার পথে একটা রাস্তা আছে, তো আমরা দেখলাম যে সেই রাস্তাটা কনস্ট্রাকশনের আন্ডারে আছে, তো যার কারণে আমাদের অনেক প্রায় 10-12 কিলোমিটার অন্য রাস্তা দিয়ে এসে এখানে আসতে হয়েছে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আসতে পারছি। একটা ইচ্ছা ছিল নিকলিতে যাব, এবং আজকে আর যাবো না, এখানেই থাকবো। তো কি বলবো, কারণ চিন্তা করতেছি ঢাকাও ব্যাক করতে হবে, যেহেতু আমরা প্ল্যান করছিলাম এটা ডে ট্যুর, রাইট? ডে ট্যুর, তো দেখা যাক কি হয়। এই যে দেখেন, এসে এখানে বসে পড়ছে, খুবই টায়ার্ড রাজদা। এখানে বসে পড়ছে। কি হয়েছে রাজদা আপনার? অষ্টগ্রাম এত হাই করেছি, এত এখানে আসার জন্য এক কথায় আমি ক্রেজ ছিল। আসার পরে হতাশ যে 4 ঘন্টা লাগলো 100 কিলোমিটার আসতে। আসলে বলতে গেলে যে একটু জ্যাম ছিল। সরি, তো এই হচ্ছে অবস্থা। ইন্ট্রো দিতে দিতে মনে আমার পেছনে চলে আসছে। ব্যাপারটা হচ্ছে যে এখন মানে 5 ঘন্টা লেগে গেছে ওভারঅল। জ্যাম 5 হয়েছে ঘন্টা না 7 ঘন্টা। আচ্ছা, 7টার সময় আমরা বের হইছি, এখন বাজে 1:30। এখন বাজে 1:30। 1:30 বাজে এখন। সালাম আলাইকুম। আপনারা কি করেন এই জায়গায়? হ্যাঁ, নৌকা চালাই। ও আচ্ছা, আপনারা মাঝি তার মানে। মাঝি। আচ্ছা, আজকে এই যে আমি দেখলাম যে আসার পথে রাস্তার কাজ হচ্ছে, তো এই কারণে কি আপনাদের কোনো অসুবিধা হয়েছে? মানুষ অনেকে ঘুরে আসতে হইতেছে এখানে আসতে। এখানে অসুবিধা ছিল, ভাড়া পাচ্ছি না। এই দেশ পুলান তো এটা নিলে আমরা সংসার চলে, তখন তো রাস্তা হচ্ছে, আমরা সংসার চলতে পারতেছে না, এখন বসে আছে। আচ্ছা, মানে ওই কাজটার জন্য তো অনেকে আসতেছে না এখন, তাই না? আসতে পারছে না, রাস্তা জাম হয়ে গেছে, আসতে পারছে না। তো নিরাময় জানিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এখন মিঠামাইনে ওখানে পানি কেমন আছে? মিটামান হানে হালকা আছে, কিছু দেখতে সুন্দর। আচ্ছা, আছে মানে দেশের মধ্যে পানি, মাইটের রোড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, এখানে পর্যটক শূন্য এই মুহূর্তে, যেহেতু বর্ষাকাল, আর তার উপর হচ্ছে রাস্তার একটা কাজ হচ্ছে, যার কারণে আপনাদেরকে যদি এখানে এই মুহূর্তে এই মাসে আসতে হয় তাহলে প্রায় 10-12 কিলোমিটার ঘুরে তারপর নিকলিতে আসতে হবে। তো দর্শক, যেহেতু আমাদেরকে আবার ঢাকায় ব্যাক করতে হবে, তো আমরা একটা ছোটোখাটো একটা ট্রলার ভাড়া করেছি। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে অনেক বেশি বার্গেনিং করতে হবে। তো তারা প্রথমত হচ্ছে 2000-3000 টাকা এরকম চাচ্ছিল। তো একটা পর্যায়ে আমরা বার্গেনিং করে আমরা 700 টাকায় একটা ট্রলার ভাড়া করেছি, এবং এইখান থেকে আমরা হচ্ছে যাবো ছাতারকুলে। সেখানে হয়তো আমরা খাওয়া দাওয়া অথবা গোসল করবো, গোসল করে আমরা 1.5 ঘন্টার মধ্যে আমাদের এই জার্নিটা শেষ করবো। তো এখান থেকে মিঠামাইন যেতে পারতাম, কিন্তু সেখানে যেতে গেলে আরও 3 ঘন্টা সময় লাগবে। তো যেহেতু আমাদের ঢাকা ব্যাক করতে হবে, তাহলে আমরা এখান থেকে ঘুরে ছাতারচর হয়ে ঘুরে তারপর আমরা চলে আসবো। আমাদের সাথে ওকে। অনেক ভয় লাগছে, ওরা সবাই উপরে চলে গেছে। ওই যে স্যালো মেশিং স্টার্ট করতেছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade
middle. নৌকা দিয়ে হাওরে ভাসতে ভাসতে চারপাশের মোহনীয় রূপ দেখতে চর নামে এই জায়গাটিতে আপনারা দেখুন গাছের গোড়া দেখা যাচ্ছে এবং পানি পুরো সিলেটের যে রাতারকুল আছে ঠিক অনেকটা ওই রকম ভিউ এবং খুবই ভালো লাগতেছে এই জায়গায়। অনেকেই গোসল করতেছে এই জায়গায়। ও অনেক ভয় পাইতেছে, আসলে এত ভয় পাইতেছে যে বলার বাইরে। আমি নদী অনেক ভয় পাই, পানিটারে। আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিবেন। ওইদিকে ভাসমান নৌকা। আমাদের এখানকার অভিযান শেষ। আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে ছিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি। সো ফাইনালি ও সাহস করে উপরে আসছে, ওকে উপরে নিয়ে আসতে পারছি। একটা লাইক হয়ে যাবে, সবাই ভিডিওটাতে একটা লাইক দিন। ও সাহস করে পাশে। আবার গাড়িতে অয়েল নিব বাইকে, দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর ওই যে দেখেন পেছনে রাস্তা আছে, রাস্তার অবস্থা কিন্তু আরও খারাপ। খারাপ বলতে অনেক টায়ার্ড হয়েছে, অনেক বৃষ্টি ছিল, অনেক ভালো এনজয় হয়েছে। বাট কিন্তু আমার একটু পরপর ঘুম আসতেছিল, আমি জানি না কেন। আজকে যেতে যেতে আমি 4-5বার কি বলে চা খাইছি, এরপর আমার অনেক ঘুম আসতেছিল। এই আর কি অবস্থা। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই।